বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। কেমন আছেন সবাই? যার যার নিজ স্থানে, হয়তো কেউ দেশে, হয়তো কেউ গ্রামে, হয়তো কেউ নিজের বাসস্থানে ঈদ করছেন। কেমন কাটছে আপনাদের ঈদ? সবাই কমেন্টের মাঝে জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি সবার সুস্বাস্থ্য কামনা নিয়ে এই যে স্টার্ট করেছি। আর ভিডিওটা আজকে আমি কী দিয়ে স্টার্ট করলাম সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আব্দুর রহমানের বাবা সকালে মাছ নিয়ে আসছিল, তো মাছগুলা কাটার পরে মাছি এখানে ভ্যান ভুন করেছিল। তো সেখানে সেই তো ভালোবাসার ওষুধখানি মেখে একটু ঢালা ভিতরে দিয়ে দিয়েছি। আর দেখেন মাছির কি অবস্থা। তা আমার এই ওষুধটা এত ভালো কাজ করে, এত ভালো উপকার করে, আমি অনেক দিন জ্বালা যন্ত্রণা সয়ে সয়ে আমি একটা ওষুধ পেয়ে গেছি। আর আমার জ্বালা যন্ত্রণা সইতে হয় না। আর এই যে দেখেছেন, এটার নাম কি সবাই চিনেন, টিকটিকি। এই টিকটিকিটা এইভাবে মরে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। খুব মায়া লাগে, আফসোস হয় তার জন্য। যাই হোক, এই টিকটিকির যন্ত্রণা বড় যন্ত্রণা। রান্নাঘরে আশেপাশে দিয়ে টয়লেট করে যায়, আমার খুব বিরক্ত বোধ ঘৃণা হয়। তো প্রতিদিন সকাল বিকাল আমি এগুলো ক্লিন করি। আমি একদম বিরক্ত হয়ে গেছি। তাই তো ওষুধখানে এত সুন্দর কাজ করেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। টিকটিকি, ছারপোকা, মাছি, তেলাপোকা সব কিছুই মরে ছাপ্পা হয়ে গেছে। বাহ, আমার খুব ভালো লাগছে। আর এদিকে এই পবিত্র মায়ের রমজানের উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি। এই রোজার ভিতরে আমার প্রত্যেকটা রোজা কেটেছে অসুস্থ, তারপরও একটা রোজাও আমি আল্লাহর ভয়ে ছাড়ি নেই। 30টা রোজা ইনশাল্লাহ শত অসুস্থর মাঝেও পালন করেছি। আর চাঁদ রাতের থেকে শুরু করে এই পর্যন্ত আমার হাজবেন্ড আর আমার সন্তান অসুস্থ। তো প্রিয় হাজবেন্ড আর প্রিয় সন্তান যদি অসুস্থ হয়, সে ঘরের নারী এবং গৃহিণী কখনো ভালো থাকতে পারে না। তাদের অসুস্থ দেখে আমার মন মানসিকতা একদম ভেঙে পড়েছে। তো সবার একটা কথা দিয়ে একটি টিপস দিয়ে দিচ্ছি, যদি কেউ ঠান্ডা জ্বর লাগে তো এই টিপসটা ফলো করে আপনারা এটা বানিয়ে খাইয়ে দিবেন। একদম মেডিসিনের থেকে এটা ভালো কাজ করে। তো আব্দুর রহমানের বাবা আমার যখন ঠান্ডা জ্বর হয় তখন আমরা এটা খুব সুন্দর করে খেয়ে নিই। এই যে চিরাটা আমি কিভাবে পরিবেশন করেছি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে চিরা পরিবেশন করে আপনারা খেয়ে দেখবেন, ঠান্ডা জ্বর 1 মিনিট 1 সেকেন্ডে ভালো হয়ে যাবে। নাক দিয়ে পানি পড়তে পড়তে হঠাৎ দেখবেন সুস্থ হয়ে গেছেন। আর এই তো কিছু কাপড় শুকানো ছিল, ঘরের এদিক সেদিক পড়ে আছিল, সেগুলো আমি খুব যত্ন সহকারে ভাঁজগুজ করে আমি যার যার কাপড় তারটা ধরে রেখে দিয়েছি। এই কাপড়টা যদি গুছিয়ে না রাখি ততক্ষণ পর্যন্ত আমার অশান্তি বোধ মনে হয়, কারণ আমি একদম এলোমেলো পছন্দ করি না। এই তো সবগুলো কাজ মন মতো করে গুছিয়ে আমি রান্নায় চলে এসেছি। তো কয়েকদিন যাবত আমি অনেক মন খারাপ, আমার মনে মানসিকতা একদমই ভালো নেই, কারণ আমার হাজবেন্ড আমার সন্তান অসুস্থ। তাদের পিছনে দিন রাত খেটেও তাদেরকে আমি আল্লাহর রহমতে একটু সুস্থ করে তুলেছি। তাই আমি এখানে রান্নায় চলে আসছি। তো আমার আজকে রান্নাটা কি হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি দেখতে দেখতে আপনাদের কোনো একটু অংশ হয়তো ভালো লাগবে, হয়তো আমার সাথে আপনাদের ভালোবাসা হয়ে যেতে পারে এই ছোট্ট মাছের চচ্চড়ি দিয়ে। ছোট্ট মাছ খেতে সবাই আমরা পছন্দ করি বেশ কম, আমি তো একদম ছোট্ট মাছে পছন্দর পাগল। তাই আজকে আমি ছোট্ট মাছটা রান্না করব। আর এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। যে যেখানতে আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, আশা করছি একটা লাইক দিতে ভুলবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট অনুরোধ করে বলছি, প্লিজ ভিডিওটা দেখানোর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটা লাইক দিতে ভুলে যান পরবর্তীতে লাইকটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানো উৎসাহ আগ্রহে জাগে, আর আমার এই সুন্দর ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এইখানের ভেন্ডি ভাজি আর ছোটো মাছ রান্না করে আমার ভালো লাগছিল না, যাতক আমি রোজা রেখেছি, 6 রোজা পালন করছি, শুরু করছি, স্টার্ট করে দিয়েছি।
তো আমার শুয়ে রয়েছি, আব্দুর রহমানের বাবা বলছে ঠিক আছে তুমি শুয়ে থাকো, আমি এদিকে শাকটা রান্না করি। তো এটা হাতটা কাটতা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো শত কষ্ট দুঃখর মাঝেও আমার স্বামী অসুস্থর মাঝেও আমাকে হেল্প করছে, এমন ভাগ্যের গুণে একজন ভালো স্বামী পেয়েছি। সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, সুস্থ রাখে। বিছানা থেকে উঠতে পারে না, মাথা নাড়াতে পারে না, ঠান্ডা জ্বরে ফির আমাকে রান্না করে দিচ্ছে। আমি খুবই ভাগ্যবতী। আর আজকাল দিনকাল কীরকম হচ্ছে তা আমরা সবাই জানি। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি গৃহিণী যদি স্বামীর ভালোবাসা এবং স্বামীর আদর যত্ন পায় তো সে সবসময় ঠিকঠাক থাকে। আর আজকাল তো স্বামী ছেড়ে নারীরা বিভিন্ন জায়গায় মাতাল মস্তক হয়ে ওঠে, স্বামীকে একদম কেয়ার ও দাম দুরুস্ত করে না। তো ভাগ্যের গুণে ভালো স্বামী পেয়েছি, এমন একজন স্বামী যিনি ঘরের ভিতরেও আমাকে পর্দা করায়, আর বাইরের পর্দা তো বড় কথা। তো যাই হোক, আমার স্বামীকে যাতে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, আর আমার প্রিয় ছোট্ট সোনামণিটাকে যাতে আল্লাহ সুস্থ করে দেয়। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটা। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেতে পারেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু করার পরে বিকাল হয়েছে, আমি এইখানে একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমারও ইফতারি শুরু হয়ে যাবে। তো 1 মাস যাবত ভাজা পোড়া খেতে খেতে এখন আর খেতে ভালো লাগে না। তো এখন একটু ডিম দিয়ে আমি ইফতারটা করে নিব, পরে আমার বাড়তি খাবারগুলা খেয়ে নিব। তো এদিকে আমার সোনামণি দেখছেন অসুস্থর অবস্থায় মাকে খাইয়ে দিবে, তো খেয়ে দিচ্ছে। তো আমি আমার সোনামণির জন্য একটু মালটা কেটে দিলাম, আর বলেছি তুমি খাও। তো বলেছে আম্মু খেতে ভালো লাগে না। তো আমি বলেছি একটু কবিতা, একটু গল্প করে একটু করে খাইয়ে দিব। তো আজকের আমার ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। আমার প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।